ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন, গঙ্গার দিকে তাকিয়ে দেখ। কি দেখছিস? ওইটা? বলছে ঠাকুর ওটা নৌকা। বলছে ওইটার এখান থেকে ওখানে যেতে কত টাইম লাগবে? বলছে মোটামুটি এই সময় লাগবে। বলছে নৌকার পাশে কি দেখছিস? বলছে স্টিমার। বলছে স্টিমারের এখান থেকে ওখানে যেতে কত সময় লাগবে? বলে ঠাকুর অনেক কম সময় লাগবে। বলছে এখন নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেয়া হয় তাহলে নৌকাটার কত সময় লাগবে? বলছে ঠাকুর স্টিমারের যেরকম সময় লাগবে সেই সময়টাই লাগবে। বলছে এই কারণেই দীক্ষা নিতে হয় রে। গুরুকে নিয়ে চললে গুরু চলার পথটা সহজ করে দেয়। গুরুর দীক্ষা মেনে চললে সময়ে আমাদের অশুভ জিনিসগুলো ঝরে পড়ে, আমাদের সদ্গুণ জাগ্রত হয়, আমরা সুগঠিত হই, আমরা দক্ষ হই, আমরা ক্ষিপ্র হই। সবাইকে জানাই জয় গুরু। আমার ঠাকুরের আশ্রয়ে আসা বেশি দিন নয়, 1 বছর 2 মাস মাত্র। ঠাকুরের সম্বন্ধে হয়তো আমি বিশেষ কিছু এখনো জানিনি, কিন্তু যতই অধ্যয়ন করছি, বিভিন্ন সৎসঙ্গে অধিবেশনে গুরু ভাইদের আলোচনা শুনছি, ততই মুগ্ধ হচ্ছি এটা ভেবে যে বর্তমান সময়ে ঠাকুর কতটা বাস্তব, কতটা বিজ্ঞানসম্মত, কতটা প্রাসঙ্গিক। আর আফসোস করছি আমার দীক্ষাটা আগে কেন হলো না, এত দেরি করে কেন হলো। যাই হোক, বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঠাকুর কতটা প্রাসঙ্গিক সেই নিয়ে 2-4 কথা বলবো। বর্তমান সমাজে আমরা যদি বাইরেটা দেখি, তা আমরা দেখি যে আমরা হিংসা, দেশ, হানাহানি, মারামারি, দলাদলি এই সব নিয়ে মেতে উঠছি। কেউ কারো স্বার্থ নয়, পারস্পরিক প্রীতি, দরদ, শ্রদ্ধা, ভক্তি কমে যাচ্ছে। যদি রাজনীতি দেখি, রাজনীতিতে দুর্নীতি ছড়াছড়ি, নেতা দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত। শিক্ষাক্ষেত্রে দেখি, সেখানেও দুর্নীতি, শিক্ষক, শিক্ষিত মানুষ দুর্নীতিগ্রস্ত। স্বাস্থ্যক্ষেত্রে যদি দেখি, সেখানেও দুর্নীতি ছড়াছড়ি, ডাক্তার দুর্নীতিগ্রস্ত। আজকে আবার পেপারে পড়লাম যে মর্গে মরদেহের বিভিন্ন অঙ্গ নিয়েও নাকি দুর্নীতি, ব্যবসা। ছাত্র সমাজ তারা বিশৃঙ্খল, দিশাহীন। পরিবারে পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর সম্পর্কে ঠিক নেই, ডিভোর্সের ছড়াছড়ি, ছেলে মেয়ে বাবা মাকে দেখে না, মা বোনেদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। তাহলে সমাজের কি ছবি আমরা দেখছি? একটা মলিন, জীর্ণ, নরকঙ্কালসার এক ছবি। কিন্তু সমাজ তো শিক্ষিত, বাড়িতে বাড়িতে তো উচ্চ শিক্ষিত লোকের অভাব নেই। আমরা তো বাবা মায়েরা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে অধিক মাত্রায় সচেতন। তাহলে আমরাই তো সমাজ গড়ি। তাহলে সমাজের এই ছবি কেন? সমাজের এই জীর্ণ দশা কেন? ভাববার সময় এসেছে, বিশ্লেষণ করার সময় এসেছে। ভাবতে হবে
আমরা ঠিকঠাক চলছি তো? আমাদের চলায় গলদ নেই তো? ঠাকুর সত্যানুসরণে বলছেন, তুমি ঠিক ঠিক যেন তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। কোনো সন্দেহ নেই। হ্যালো, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরাই আমাদের নিজ পরিবারের, দশের, দেশের এই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। আমরা বাঁচা বাড়ার যে নীতি তা সঠিকভাবে পালন করছি না। প্রকৃতপক্ষে আমরা জানি না বাঁচা বাড়ার নীতিটা কি। আমাদের চলন আদর্শহীন। আদর্শ মানে সদ্গুরু। ঠাকুর বলছেন ধর্ম মানে বাঁচা বাড়ার নীতি, অর্থাৎ যে নীতি পালন করলে, যে নীতি মেনে চললে আমি সপারিপার্শ্বিক উচ্ছল হয়ে উঠি, আমি সপারিপার্শ্বিক বিকশিত, প্রকাশিত, বর্ধিত হয়ে উঠি। আমার এবং আমার পারিপার্শ্বিকের বাঁচা বাড়া পুষ্ট হয়ে ওঠে, আমরা সমৃদ্ধ হয়ে উঠি, আমাদের পারস্পরিক প্রীতি, শ্রদ্ধা, ভক্তি গজিয়ে ওঠে, আমরা একে অপরের স্বার্থ হয়ে উঠি। ঠাকুর বললেন সমাজ গঠনের জন্য তিনটে মূল স্তম্ভ রয়েছে। কি সেই তিনটি স্তম্ভ? শিক্ষা, দীক্ষা, বিবাহ। শিক্ষার ব্যাপারে কি বললেন? বুঝে শিক্ষা মানে শুধু ছেলে মেয়েদের মধ্যে ঠুসে ঠুসে ইনফরমেশন ঢোকানো নয়। শিক্ষার মূল হলো ভক্তি, শ্রদ্ধা, আচার, ব্যবহার, অভ্যাস, চরিত্র, নিষ্ঠা, ঝোঁক। আর আমরা বাবা মায়েরা যদি অল্প বয়সে এইগুলি তাদের মধ্যে গজিয়ে দিতে পারি, তাহলে শিক্ষার ভিতটা হয় সুন্দর, লেখাপড়া আপনা আপ হবে। সকাল থেকে বিভিন্ন আলোচনা আমরা শুনছি যে বাবা মায়েরা ছেলে মেয়েদের কিভাবে মানুষ করবে, ঠাকুরের কথা। সেই ঠাকুরের কথাই দুটো বলছে আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের মানুষ করতে জানি না। ছেলে মেয়েদের কিভাবে বাবা মা মানুষ করবে? বলছে বাবা মা তারা শ্রেয়নিষ্ঠ হয়ে, ভক্তিনিষ্ঠ হয়ে, গুরু ও গুরুজনে ভক্তি প্রাণ হয়ে যদি ভক্তির একটা জীবন্ত মূর্তি তুলে ধরতে পারে, তাহলে তার মধ্য দিয়েই ছেলে মেয়ের মধ্যে বাবা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা গজিয়ে ওঠে। গুরু ভক্তি তো গজিয়ে ওঠেই। ঠাকুর বলছেন ছোটবেলা থেকে ছেলে মেয়েদের দিতে শেখা, গুরুজনদের দিতে শেখা। বাবা যেন মাকে দিতে শেখায়, মা যেন বাবাকে দিতে শেখায়। বাবার অবর্তমানে মা যেন বাবার সম্বন্ধে এমনই লোভনীয়, আকর্ষণীয় করে গল্প করে যেন ছেলে মেয়ের বুক গর্বে ফেটে ওঠে। একই রকম ভাবে বাবাও যেন মায়ের সম্বন্ধে এরকম ভাবে বলে। বলছে এইভাবে যদি তোরা ছেলে মেয়েদের মধ্যে ভক্তির প্লাবন এনে দিতে পারিস, তাহলে দেখবি তারা কত খুশি থাকবে, তোমরা কত সুখী হবে, প্রতিটা পরিবার দেবদেউল হয়ে উঠবে। ঠাকুর আরো বলছেন ছেলে মেয়েদের যথাসময়ে শাসন করিস, ছেলে মেয়েদের সামনে অশান্তি করিস না। ঠাকুরের সেই বাণী পারিবারিক শিক্ষাই আদি শিক্ষা, স্বভাব চরিত্র নিয়ন্ত্রণ করে। পরিবারের এইটি দেখে সেইগুলি সব লোকে ধরে। ঠাকুর আরো বলছেন তোরা শিক্ষাটাকে শুধু মাথায় বয়ে নিয়ে বেড়াস না,
শিক্ষাটাকে বাহন কর, শিক্ষাটাকে চালকের জায়গায় বসা। ঠাকুরের একটা বাণী, বই পড়ে তুই হলি রে বই, বইয়ের নিদান ধরলি না, ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। শুধু পরীক্ষায় পাশ করার জন্য, ডিগ্রি পাওয়ার জন্য বইয়ের নিদানগুলোকে মুখস্থ করে পরীক্ষায় লিখে এসে আমরা উত্তীর্ণ হলাম, কিন্তু বইয়ের নিদানগুলোকে আমাদের বোধের জায়গায় ধরলাম না। এই বইয়ের নিদানগুলোকে যদি আমরা বোধের জায়গায় না ধরে সেইগুলোকে বাস্তবে প্রয়োগ না করি, তাহলে সেই শিক্ষা বৃথা। দীক্ষা, এক দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর অনেক বাবা মা তো দীক্ষা নেয় না, ছেলে মেয়েদের তো দীক্ষা নিতেও দেয় না। ঠাকুর বলছেন, ওরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন চারা গাছে বেড়া দিতে। চারা গাছ মানে বুঝিস? চারা গাছ মানে যাদের ব্যক্তিত্ব এখনো সুপুষ্ট হয়নি। আর বেড়া মানে বুঝিস? বেড়া মানে হচ্ছে যে সৎগুরু, সৎ নাম, সৎসঙ্গ। যদি মানুষ কম বয়সে সৎগুরুর আশ্রয় নিয়ে, সৎ নাম অনুশীলনের মধ্য দিয়ে, সৎসঙ্গ অর্থাৎ জীবন বৃদ্ধির আদর্শ পরিবেশ সেখানে যদি বেড়ে ওঠে, তার চরিত্র আপনা আপ সুগঠিত হবে। এক সময় স্বামী বিবেকানন্দ ঠাকুরকে বলছেন, ঠাকুর দীক্ষা নেব কেন? তো ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন, গঙ্গার দিকে তাকিয়ে দেখ। কি দেখছিস? ওইটা? বলছে ঠাকুর ওটা নৌকা। বলছে ওইটার এখান থেকে ওখানে যেতে কত টাইম লাগবে? বলছে মোটামুটি এই সময় লাগবে। বলছে নৌকার পাশে কি দেখছিস? বলছে স্টিমার। বলছে স্টিমারের এখান থেকে ওখানে যেতে কত সময় লাগবে? বললে ঠাকুর অনেক কম সময় লাগবে। বলছে এখন নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেয়া হয় তাহলে নৌকাটার কত সময় লাগবে? বলছে ঠাকুর স্টিমারের যেরকম সময় লাগবে সেই সময়টাই লাগবে। বলছে এই কারণেই দীক্ষা নিতে হয় রে। গুরুকে নিয়ে চললে গুরু চলার পথটা সহজ করে দেয়। গুরুর দীক্ষা মেনে চললে সময়ে আমাদের অশুভ জিনিসগুলো ঝরে পড়ে, আমাদের সদ্গুণ জাগ্রত হয়, আমরা সুগঠিত হই, আমরা দক্ষ হই, আমরা ক্ষিপ্র হই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তার আগে ঠাকুরের একটা কথা বলি। ঠাকুর এই ব্যাপারে এই কারণেই বলছে, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। সৎ শ্রেষ্ঠ আশ্রয় মানে সদ্গুরুর আশ্রয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সদ্গুরু সম্বন্ধে বারবার আমাদের সাবধান করে দিচ্ছেন। বলছে জানিস, রাত্রিতে পঞ্চবটির পাশ দিয়ে ঝাউ বাগানে বাহ্য করতে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা আওয়াজ শুনলাম, সাপে ব্যাঙ ধরেছে। যাই হোক, ফিরে আসতে গিয়ে দেখি সেই আওয়াজ তখনও হচ্ছে। কাছে গিয়ে দেখলাম একটা ঢোঁড়ায় ব্যাঙ ধরেছে। ব্যাঙটা সে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। বলছে যদি জাত সাপে ধরতো তাহলে বেটা টিন ডাকেই শেষ হয়ে যেত। তাই যেসে গুরু ধরিস না, তারও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। জীবন সমুদ্রে ভাসতে গিয়ে আতিপাতি কাঠকে ধরে ভাসতে যাস না। বাহাদুরি কাঠকে ধরে ভাসলে বাহাদুরি কাঠও ভেসে চলে, যে যাচ্ছে সেও ভেসে চলে। তাই তিনি বলছেন, গুরু মানে শাস্ত্র পড়া পণ্ডিত নয়। গুরু মানে যার মধ্যে শাস্ত্র স্ফুরিত হচ্ছে। গুরু মানে যিনি পূর্ণ জ্ঞানী। গুরু মানে যিনি প্রেমময়।
যিনি দয়াময় মঙ্গলময় অবতার পুরুষী ঈশ্বরের সাকার মূর্তি, অবতার পুরুষী সদ্গুরু। যুগে যুগে সকল অবতার পুরুষ এসে আমাদের এই কথাই শুনিয়েছেন যে অবতার পুরুষই হলো সদ্গুরু, ঈশ্বরের সাকার মূর্তি। তাদের মধ্যে ঈশ্বর কথা বলেন, তাদের মধ্যে ঈশ্বরকে শুনতে পাওয়া যায়। সকল অবতার পুরুষই একই। শ্রীরামকৃষ্ণ বললেন সেই এক অবতার পুরুষ ডুব দিয়ে এখানে উঠে শ্রীকৃষ্ণ হলেন, ওখানে উঠে বুদ্ধ হলেন, সেখানে উঠে যিশু হলেন, ওখানে উঠে মোহাম্মদ হলেন, ওখানে উঠে শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার আগে শ্রীকৃষ্ণ বারে বারে বলে গেছেন যে যুগে যুগে যখনই প্রয়োজন হয় তিনি ধরাধামে আসেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলেন আমাকে দুবার আসতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনেকবার তিনি বলেছেন, সুস্পষ্ট করে বলেছেন আমাকে আর একবার আসতে হবে। কথামৃতেতে অনেকটা জায়গায় রয়েছে আমাকে আর একবার আসতে হবে, পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না, আমাকে আর একবার আসতে হবে। আর একটা জায়গায় মহিমাচরণের সঙ্গে কথা বলতে গিয়ে তার পার্শ্বদ তিনি বলছেন এখানে ছেলে ছোকরা অনেকেই আসে, তাদের দুটো জিনিস জানলে সাধন ভোজন করতে হবে না। প্রথমে আমি কে, তারপর ওরা কে। এদের মধ্যে অনেকেই অন্তরঙ্গ রয়েছে, তবে এদের মুক্তি হবে না। আমার বায়ুকোণে আর একবার দেহ হবে। তিনি সুস্পষ্ট করে বললেন আমার আর একবার বায়ুকোণে দেহ হবে। ঠাকুর সেই বায়ুকোণে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে এলেন। তিনি হাটে জ্ঞানের হাঁড়ি ভেঙে দিলেন। জীবনের সর্বক্ষেত্রে আমরা কিভাবে চলবো তিনি করে করিয়ে শেখালেন। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এমনকি দাম্পত্য জীবনে আমরা কিভাবে চলবো, ছেলে মেয়েদের কিভাবে মানুষ করব, তিনি সুন্দরভাবে শেখালেন এবং লিখিত আকারে অনেক মূল্যবান গ্রন্থ আমাদের দিয়ে গেলেন। তিনিও সেই একই কথা বললেন, যুগে যুগে একজনই আসেন, যুগের প্রয়োজনে যুগোপযোগী করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। তাই পূর্ববর্তী এবং পরবর্তী মধ্যে রয়েছে একটা অছন্দ সংগতি। পরবর্তী আর কেউ নয়, পূর্ববর্তীর নববিবর্তিত রূপ। পরবর্তীর মধ্যেই পূর্ববর্তী সকলকে দেখা যায় ঠিক মানচিত্রের মতো। তাই ধর্মকে যদি আমরা যথাযথভাবে বুঝতে চাই, পূর্ববর্তী অবতার পুরুষ যারা এসেছিলেন তাদেরকে যদি যথাযথ বুঝতে চাই, জীবনের বাঁচা বাড়ার নীতিকে যদি যথাযথ বুঝতে চাই, তাহলে বর্তমান যিনি অবতার পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের দীক্ষায় আমাদের দীক্ষিত হতে হবে, তার দীক্ষা নিয়ে চলতে হবে। ঠাকুর বিবাহ সম্বন্ধেও অনেক কথা বলেছেন এবং বিবাহ সম্বন্ধে বিশেষভাবে জোর দিয়েছেন। বলছে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়েই ভবিষ্যৎ প্রজন্ম, সমাজের ভবিষ্যৎ সম্পদ আসে। তাই বৈবাহিক সম্পর্কটা যদি ঠিকঠাক হয়, তাদের মধ্য দিয়ে সুসন্তান আসবেই, তারাই সমাজকে গড়ে তুলবে এবং কয়েক পুরুষের মধ্যেই সমাজ সুন্দর সুগঠিত হয়ে যাবে। তাই ঠাকুর সাবধান করলেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। ঠাকুর বলছেন প্রকৃতির দিকে তাকা। একটা গরুকেও যদি আমরা নিয়ে যাই, উন্নত মানের ষাঁড়ের কাছে নিয়ে যাচ্ছি, ভালো আম পেতে গেলে একটা গাছের ডালকে উন্নত মানের গাছের আম গাছের ডালে বাঁধছি। মানুষ কি তোরা আলাদা? বলছে যেন তেন প্রকারে প্রতিলোম বিবাহ বন্ধ কর, অনুলোম অসবর্ণ বিবাহ বন্ধ করিস না।
তাই ঠাকুর বলছেন, উঁচুর মেয়ে নীলে ঘাড়ে, দিলে নিম্ন বরে, বংশ মরে, লক্ষ্মী ছাড়ে, রাষ্ট্রে আঘাত পড়ে। তাই আমরা আমাদের জীবনকে যদি সুন্দর করতে চাই, মধুময় করতে চাই, আনন্দময় করতে চাই, সুগঠিত করতে চাই, আমাদের সমাজকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমাদের রাষ্ট্রকে যদি সঠিকভাবে গড়ে তুলতে চাই, ঠাকুরের দীক্ষা নিয়ে, ঠাকুরের দীক্ষা মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই। যাক, এখানে উপস্থিত সকলের, এলাকাবাসীর সবার মঙ্গল কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।